এটা ছিল শনিবারের ভিডিও। তো শনিবারে আমাদের এখানে মন্দিরে জন্মাষ্টমী পালন করা হয়েছিল, সেই জন্য গিয়েছিলাম একটু মন্দিরে। জন্মাষ্টমীতে এর আগে আমি কখনো মন্দিরে আসিনি, প্রথম আসলাম। এসে তো আমি অবাক, এত সুন্দর করে জন্মাষ্টমী পালন করা হয় আমি সেটা জানতামই না। আর আজকে এত লোক এসেছিল কি বলবো। এই দেখো আমার হাজব্যান্ড এসে কাজ করতে শুরু করে দিয়েছে। আর ও থাকে ওয়েস্টে আর আমি ইস্টে। আজকে দেখা হয়ে গেছে ফাইনালি, অনেকদিন পরে দেখা। মজা লাগছে, মামুনিদের সঙ্গে দেখা হয়েছে। মামুনিদের সঙ্গে দেখা হলে আমার খুব খুশি লাগে। আমি যাই না কেন। মামনিদি আর আমি একই শহরে থাকি, কিন্তু দুজনে দু মাথায় থাকার জন্য দেখাই হয় না আমাদের। দেখো মন্দিরে কি সুন্দর ঘন্টাও আছে। এই মন্দিরে আসলে আমার এত ভালো লাগে, মনটা না এমনিতেই ভালো হয়ে যায়। কারণ এখানে আসলে এত রকমের ঠাকুরের দর্শন হয়ে যায় একসঙ্গে। তারপরে এখানে সব দেশি লোকের সঙ্গে আসলেই দেখা হয়ে যায়, কী যে ভালো লাগে। কারণ সেই ঘরের মধ্যে একা একা দিন কাটে, কারণ এখানে তো সবাই সবার বাড়িতে সেইভাবে যায় না। সে উইকেন্ডেতে হয়তো যায়, তাও আবার প্ল্যান করে। হঠাৎ করে কেউ সেরকম আসেই না বাড়িতে। তো দেখো কত সুন্দর গান বাজনা হচ্ছিল, ভজন হচ্ছিল, খুবই ভালো লাগছিল। এখানে আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতিটার সময় এত ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আর এই বাচ্চাটাকে দেখো। কি বললো? ফোর মানে? ও আচ্ছা। Oh my কি সুন্দর করে এক্সপ্লেন করলো না ওর নামটা। এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে প্রসাদ খাওয়ার জন্য, এখন আমরা প্রসাদ খাবো। আমরা দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদ খাওয়ার লাইনে। দেখতে পাচ্ছ কত লোক এসছে, সবাই কিন্তু দেশি। এটা দেখে মনে যে কি শান্তি লাগছিল। আর এই যে এখানে প্রসাদগুলো বিতরণ করা হচ্ছিল, এখানে যারা পুজোর দায়িত্বে ছিল তারা না সবাই এক একটা আইটেম বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে। এটা কোনো বাইরে থেকে অর্ডার করা খাবার না। আর প্রসাদ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, সেটা যে কোনো ধরনের প্রসাদ হোক না কেন, প্রসাদ তো প্রসাদই হয় বলো। আর দেখো কত রকমের আইটেম হয়েছিল এখানে। আর দেখো আমরা একসঙ্গে সবাই বসেছি, ভীষণ মজা করছিলাম। আবার দুর্গাপুজো আসছে, তখনও আরও ভীষণ মজা করব, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের আমার মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানিও।